হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে যে আজকে আমি লাল শাক ভাজি করবো। লাল শাকটা প্রথমে সিদ্ধ করে রেখেছি, এখন রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা এখন ফোড়ন দিচ্ছি ভালোভাবে। আর এই লাল শাকটা আমি সিদ্ধ করে ঢিপে রেখে দিয়েছিলাম আগের দিন, মানে রেডি করে রেখে দিয়েছিলাম যাতে আমার সকালে রান্না করতে তাড়াতাড়ি হয়। তো এই তো শাকটা ভাজি করা শেষ। এখন রান্না করব হচ্ছে মলা মাছ ভুনা করব। তো এই যে মলা মাছটা আমার কাজের আন্টিকে দিয়ে আমি কাটিয়েছি, একদম নরম করে ফেলেছে কাটতে কাটতে, মানে উনি কেটেছে ঠিক, কিন্তু ধুতে ধুতে একদম নরম বানিয়ে ফেলেছে। তো এই যে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে মশলা দিব, হলুদ মরিচ ধনিয়া জিরা, তারপর এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, লবণ দিয়ে নাড়াচাড়া করব। যখন এর মধ্যে থেকে পানি উঠে আসবে, যে তেল উঠে আসবে, সরি পানি না, তেল উঠে আসবে, তারপর এর মধ্যে যে ধুয়ে রেখেছিলাম মলা মাছটা এটা অ্যাড করে দিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ 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 চাইলে ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। যারা ইউটিউব থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি। তো এই যে এখন ভালো করে মাছটা একটু কষিয়ে নিয়েছি মশলার মধ্যে, এখন একটু পানি দিয়ে দিয়েছি। আর মাছটা কিন্তু যেহেতু উনি ধুতে ধুতে একদম নরম বানিয়ে ফেলেছে, তো সেক্ষেত্রে আমি একটু কম নাড়াচাড়া করব, বেশি একটা নাড়াচাড়া করব না। তো এই তো মাছটা বসিয়ে দিয়েছি, যে এখন একটা ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কীরকম হয়েছে মাছটা। এই তো এটা খেতেও কিন্তু খুবই মজা। মলা মাছটা আমি প্রতি বছরই খাই, আর এখন তো বর্ষার সিজন, খুব ভালো টাটকা মলা মাছ কিনতে পাওয়া যায়, সব ধরনের মাছই পাওয়া যায়। তো এখন এই যে আমি চুলাটা অফ করে দিচ্ছি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতাটা দিয়ে চুলাটা অফ করে দিলে ধনিয়া পাতাটা একদম বেশি সিদ্ধ হয়ে যায় না, একটু কচকচা থাকে, তো এটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কীরকম হয়েছে। রান্না করার পর আমি চুলা অফ করে দিয়েছি। তো এই রান্না করার পরে সন্ধ্যায় একটু বাইরে গিয়েছিলাম আমাদের এরিয়ায় খাওয়ার জন্য। তো এই যে এখানে চিকেন মুড়ি নিয়েছি, 3টা চিকেন মুড়ি নিয়েছে আমার ভাইয়ের একটা বন্ধু, আমি, আমার বড় বোন, আমার ছেলে, আর নিয়েছি যে বার্গার। তো 3টা চিকেন মুড়ি 2টা বার্গার নিয়েছি। তো এটা আমরা খাবো। তো সব সময় তো এখানে যায়ের খাবারটা আমি খাই, তেমন আমার খুবই খুবই খাওয়া পড়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।